শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর রামকৃষ্ণদেব কেশব সেন খুব অসুস্থ, তাকে দেখার জন্য ঠাকুর তার বাড়িতে গেছেন। তো সেখানে কেশব সেন এসেছেন খুব কষ্ট করে, অনেকক্ষণ ঠাকুরকে বসতে হয়েছে, অনেক কষ্ট করে এসেছেন এবং তারপর কথা হচ্ছে। তো সেখানে আমরা দেখছিলাম আগের ইয়েতে যে কেশব সেনের নানা কিছু অনুভব হওয়া শুরু হয়েছে, তার নানা কিছু দর্শন হতো। আধ্যাত্মিক চর্চাকেও যদি সিরিয়াসলি করে তার কিছু দর্শন হবে, কিছু অনুভব হবে, কিছু না কিছু হবে ভেতরে। তো কেশব সেনেরও নানা কিছু হতো পরের দিকে। তা তো প্রথম জীবনে তিনি বিরাট বড় প্রচারক ছিলেন ব্রাহ্ম সমাজের, এবং তার দেশে বিদেশে খুব খ্যাতি ছিল। কিন্তু যখন এরকম শরীরের কন্ডিশন হয়ে গেল তখন তো আর বেশি কাজ করতে পারতেন না, ছোটাছুটি করতে পারতেন না। কিন্তু তার যেহেতু ঠাকুরের সঙ্গ করেছিলেন কিছুদিন, তার মতটা একটু ভিন্ন হলেও, একটু আলাদা হলেও তারও কিছু কিছু দর্শন হতো, কিছু ভাব হতো। তো ঠাকুর কথা বলছিলেন, ঠাকুরেরও তার কাছে গিয়ে ভাব চড়ে গেছিল। তো বলছেন যে শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। বলছে তোমার যে এত বড় অসুখ হয়েছে তার কারণ আছে। শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। বলছে তোমার শরীরের মধ্যে দিয়ে অনেক ভাব গেছে। তিনি তো একটা মতবাদকে মানে একটা ধর্ম, একটা মতবাদ, একটা ভাব নিয়ে তিনি চলতেন। তো সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেন, সেটাও তো একটা ঈশ্বরীয় ভাবই, ঈশ্বরীয় চিন্তা। এই করতে করতেও তার ভেতরে অনেক কিছু হতো। তো বলছেন যে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওরকম হয়েছে। ওই যে শরীর খারাপ হয়েছে ওই জন্যই হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। সাংঘাতিক কথা। যখন ভাব হয়, ভাব মানে কি, সেটা একটা ঈশ্বরীয় ব্যাপার। যখন হয় তখন তো আমরা তো সেই ভাবের মধ্যেই থাকি, তখন কিছু বোঝা যায় না। কিন্তু যখন সেই ভাবটা কেটে যায় তখন শরীরের উপর দিয়ে একটা ধাক্কা হয়। ওই সময় বোঝা যায় না, ওই সময় একটা ঘোরের মধ্যে দিয়ে চলছে। কিন্তু যখন ভাবটা কেটে যায় তখন একটা ধাক্কা লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। একটা জাহাজ গঙ্গা দিয়ে গেল, তো চলে গেল, মানে বেরিয়ে যাচ্ছে, তখন কিছু বোঝা যাচ্ছে না। ও মা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়লো। কি অবজারভেশন! জাহাজটা অনেক দূর চলে গেছে, তখন দেখা যাচ্ছে ঝপাস ঝপাস করে জলটা লাগছে, জলটা তোড়পাড় করছে, বা কিছুটা কিনারার ওই মাটির যে পাটটা কিছুটা ভেঙে জলে পড়ে গেল। কি সাংঘাতিক উদাহরণ! মানে ভাবটা সেই জাহাজের মতো, যখন গেল তখন বোঝা যাচ্ছে না, কিন্তু তারপর যখন পাড়ে এসে লাগলো তখন পাড়ে ধপাস ধপাস করে আওয়াজ হচ্ছে, তখন সবাই সরে দাঁড়াচ্ছে, বা কিছুটা পাড় ভেঙে পড়ছে, মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা ডাউন হয়ে যাচ্ছে, কোনো ড্যামেজ হয়ে গেল শরীরের ওপর, মানে পাড়টা ভেঙে পড়লো। কি সুন্দর উদাহরণ! কুড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুড়ে দেয়। ভাব হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। একটা কুড়ে ঘর, হাতি ঢুকেছে, তখন কি হয়? হাতি ঢুকলে এদিকে লাগে ওইদিকে লাগে, ঘরটর ভেঙে চুড়ে যায়।
কিন্তু বিরাট যদি অট্টালিকার মধ্যে হাতি ঢোকে খুব একটা কিছু হবে না, কিন্তু একটু কুড়ে ঘরের মধ্যে ঢুকলে ওলট পালট হয়ে যায়। ভাব হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে, সেরকম ভাব এটাকে হাতির সাথে তুলনা করছে, বলছে এটা দেহের মধ্যে প্রবেশ করে আর তোলপাড় করে দেয় ভেতরটাকে। হয় কি জানো, আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে, আর একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। বলছে আগুন লাগলে কত জিনিস পুড়িয়ে দেয় আর একটা হই হই কাণ্ড আরম্ভ করে দেয়, মানে চারদিকে একটা হুলুস্থুল শুরু হয়ে গেল, এই আগুন লেগেছে, দমকলা নেই, আন হুলুস্থুল, আগুন 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 চিৎকার। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এসব রিপু নাশ করে। জ্ঞানাগ্নি কি করে, আমার যেগুলো রিপু আছে এগুলোকে নাশ করে দেয় প্রথমে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর কি আমি ভাবটাকে নাশ করে। প্রথমে রিপুগুলোকে নাশ করে। রিপুগুলো কাকে ধরে থাকে, অহং ভাবকে ধরে থাকে। অহং ভাবটা আরো সূক্ষ্ম, মানে আস্তে আস্তে জ্ঞানাগ্নিটা স্থূল থেকে সূক্ষ্মে যাচ্ছে, তারপর অহং ভাবটাকে নাশ করে দিচ্ছে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে, তারপর তার ভেতরে যে ভাবের ব্যাপার শুরু হয় তখন একটা তোলপাড় শুরু করে দেয়। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। মানে জ্ঞান হলো, আমি ভাবলাম তো হয়ে গেছে পুরো, আর কি, কিন্তু যতক্ষণ রোগের বাকি থাকছে ততক্ষণ তিনি ছাড়বেন না, তাই না? রোগের একটু বাকি আছে, তিনি বলছেন না আপনি আরো 1 মাস বেড রেস্টে থাকুন, 1 মাস বেড রেস্টে থাকুন। আমাদের স্নেহময়ী মাকে ডাক্তার বললো যে একদম নড়বেন না, বাড়িতে বসে থাকবেন। স্নেহময়ী মা ভাবলেন যে ঠিক হয়ে গেছে, তারপর আরো বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো প্রথমে আমাদের কি করে, আমাদের জ্ঞানটা হলো, আমি বললাম বাজি মেরে দিয়েছি, কিন্তু যার কৃপায় হলো তিনি জানে যে ওর একটু আগুনটা জাস্ট লেগেছে, আরো অনেকটা বাকি আছে, আরো অনেকটা জ্বলা, অনেক অনেক পোড়া বাকি আছে। তো হচ্ছে যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই, একবার নাম লিখিয়ে দিয়েছি তাহলে আর চলে আসার জো নাই, এবার তার হাতে পড়ে গেছি। যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। বলছে না একটু সমস্যা আছে এখনো, আমি বুঝছি না, আমি ভাবছি যে ঠিকই তো আছি, ডাক্তার বলছে না আপনি এগুলো মেনে চলবেন, চলে আসতে দেবে না। তুমি নাম লেখালে কেন? সকলের হাস্য। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন। কেশব বারবার হাসছেন, আমার ভালো লাগছে, ধরতে পারছেন কথাগুলো। হাসি সংবরণ করিতে পারিতেছেন না, অত অসুস্থ মানুষ, ঠাকুর মানে একদম বেড রিটেন ছিলেন, কিন্তু এটাই ঠাকুর, তিনি তাকে বেড থেকে তুলে, বিছানা থেকে তুলে এনে বসিয়ে তিনি একদম মানে প্রচন্ড হাসছেন, আনন্দ করছেন। এটাই তার মহিমা ঠাকুরের। কি করতে পারেন? মৃত মানুষকে জ্যান্ত করে দিতে পারেন। হাসি সংবরণ করিতে পারিতেছেন না, থাকেন আবার হাসিতেছেন। মানে এত ভাল লেগেছে কথাগুলো, ভীষণভাবে মিলে গেছে কথাগুলো। হয়তো তিনি কিছু কিছু বুঝেছেন কিন্তু বলতে পারছিলেন না, ঠাকুর একদম স্পষ্ট পরিষ্কার বলে দিলেন, একদম ঝকঝকে পরিষ্কার বলে দিলেন, তার সাথে মিলে গেল, সেই জন্য ভীষণ হাসছেন। ঠাকুর আবার কথা কইতেছেন, ভাবের কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি। ঋতু বলতো
এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। বলছি এ কি ভাব, এ কি, এরকম ভাবও দেখিনি, এরকম রোগও দেখিনি। ঠাকুরের এমন কিছু হতো, তো হৃদয় তো তার সেবা করতো, হৃদয় আবার এসব শোনাতো। বলছি কি ডিস্টার্ব হতো, এই কি কোন মামাকে নিয়ে পড়লাম। তখন আমার খুব অসুখ, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। একদম ভাবে, একদম মানে ভাবোন্মত্ত অবস্থা, ভাবে উন্মত্ত অবস্থা, রাত দিন ঈশ্বরীয় কথা চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন ঠাকুর একাই আছে, রাম কবিরাজ দেখতে এসেছে, এসে দেখছে ঠাকুর বসে বসে বিচার করছেন। মানে বিচারে হয়তো নিজে 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 কিছু কথা টথা বলছেন আর কি। তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে। কেশবের প্রতি তার ইচ্ছা, সকলই তোমার ইচ্ছা। ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশির পাবে বলে মালি বর্ষায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। বলছে কখনো কোনো গাছ একদম শিকড় শুদ্ধ তুলে দেয়, ওটাকে আবার ভালো করে ইয়ে করবে, শিশিরের জায়গায় লাগাবে হয়তো। বলছে সেই জন্যই বোধহয় তোমারও একদম শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে, মানে আর তাতে মঙ্গলই হবে তোমার। ঠাকুরের ও কেশবের হাস্য। ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে। বলছে যে তুমি যদি এই যে তোমার অবস্থা যাচ্ছে, এই যে শরীরের ওপর দিয়ে, এইটা থেকে যদি তুমি ফিরে আসতে পারো, তাহলে হয়তো আরেকটা বড় কাণ্ড হবে। মানে ভগবানের ক্ষেত্রে দেখেছি, ভগবানের মধ্যেও নানা ভাবের ব্যাপার হতো, ঈশ্বরীয় ভাবের প্রকাশ হতো। তারপর শরীর খারাপ হতো, তারপর যখন ভীষণ শরীর খারাপ হতো, ভগবান বলতেন যে আমি যদি এর থেকে এরপর ফিরে আসতে পারি, তাইলে কিন্তু একটা হুলস্থুল হবে, এবং তারপর তার সেটা হতো, একটা বড় কাণ্ড হবে। ভগবান বেশ কয়েকবার এরকম বলেছেন, আমরাও দেখেছি, এবং সব মিলে গেছে। মানে ভীষণ শরীর খারাপ, মানে কোনো কিচ্ছু বলা যাচ্ছে না, এরকম অবস্থা, সবাই একটা পাগলের মতো হয়ে গেছে। ভগবানের এরকম অবস্থা, কিভাবে সুস্থ হবেন, এরকম একটা অবস্থা চলছে। কিন্তু ভগবান বলছে যদি এখান থেকে ফিরে আসতে পারি, যদি তিনি ফিরিয়ে দেন, তাহলে একটা বিরাট কাণ্ড ঘটবে। এবং দেখা গেল ভগবান ফিরে এলেন, এবং কিছুদিন পরে বিরাট কোনো ঘটনা ঘটলো, বেদান্ত সোসাইটি আরো বড় হয়ে গেল। এগুলো আমরা অনেকবার দেখেছি। ঠাকুর ওইটাই বলছেন, কিন্তু ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে। তবে ওই ভাব সবসময় সবাই হজম করতে পারে না, হয়তো দেহটা চলে গেল, সেরকমও হয়। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। কি সুন্দর না! ঠাকুরের তো তিনি ভক্ত নন, মাঝে মাঝে যেতেন, কিন্তু এই যে তার ভালোবাসা, বলছে তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। ভেতরে ঠাকুর কষ্ট পান, ব্যাকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, আমি রাত্রি শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। বলছে ওর যদি কিছু হয় আমি কার সাথে কথা বলবো। ঠাকুর কাঁদতেন রাত্রে। তখন কলকাতায় এলে ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিল, ডাবচিনি মানত করেছিলেন আর কি, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতা সকলে অবাক হইয়া শুনিতেছে। বলছে সবাই অবাক হয়ে দেখছে যে এত ভালোবাসে। কেন ভালোবাসবে? ঠাকুরের তো শিষ্য না, ঠাকুরের ভক্ত না। ঠাকুরকে মাঝে মাঝে দেখতে আসতেন, অনুরাগী বলা যেতে পারে কিছুটা হলেও, কিন্তু তার একটু ভিন্ন মত, ভিন্ন পথ, তিনি ব্রাহ্ম সমাজের।
কিন্তু এত ভালোবাসা করতে হয়, সবাই অবাক। শ্রীরামকৃষ্ণ এবার কিন্তু অত হয় নাই, ঠিক কথা বলবো। আবার এটাও বলছেন আগের বার যখন হয়েছিল তখন আমার খুব পাগল পাগল অবস্থা হয়ে গেছিল, এবার অতটা হয়নি। কত সরল বলে দিলেন। না হলে কি, অন্য হলে না বলবো না, এটা বললে তো ওনার একটু ইয়েটা কমবে। বলছে এবার কিন্তু ওই কান্নাকাটি ঠাকুরের কাছে, মায়ের কাছে আমি করিনি, অতটা হয়নি ভেতরে ব্যাকুলতা। ঠিক কথা বলবো, বলছে আমি ভুল বলতে পারবো না, আমি ঠিক বলবো। আগের বার হয়েছে আমি বলেছি, এবার অতটা হয়নি এটাও বলছি, এটাই সত্য। কিন্তু দু তিন দিন একটু হয়েছে, বলছে না তাও 2-3 দিন একটু হয়েছে, কিন্তু তখন আমি একদম খুব কষ্ট পেয়েছিলাম যে আমি কার সাথে কথা বলবো। পূর্ব দিকের যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয় জননী আসিয়াছে। তো এরপর কেশব সেনের মা এসে দাঁড়িয়েছে। সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। বলছে যে মা আপনাকে প্রণাম করছে। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের ওষুধটি যাতে সারে। মা তো মায়ের মন, বলছে যে আপনি এমন কিছু করুন যাতে ওর ওষুধটা সেরে যায়। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। বলছে তাকে ডাকো, মাকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। অসুখ সারিয়ে দেবেন বললেন না, কিন্তু কি বললেন? দুঃখ দূর করবেন। এই কথাগুলো ধরতে হবে। আমরা কি করি ঠাকুরের কাছে গিয়ে, আমার অসুখ সারিয়ে দাও বা আমার ছেলের অসুখ সারিয়ে দাও, আমরা তো তাই বলি। কিন্তু কি বললেন? তাকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। দুঃখ দূর করবেন বলতে কি বোঝা যায়? যে যদি তোমার ছেলে চলেও যায়, তোমার যে ভেতরে কষ্ট সেইটাকে তিনি দূর করবেন। কেননা আসা যাওয়া সব ঈশ্বরের ওপর, সবকিছু নিজের হাতে থাকে না। কিন্তু যদি আমি ঈশ্বরকে নিয়ে থাকি তাহলে আমার সেই কষ্টটা হবে না। তার প্রতিটা কথা কিন্তু, ঠাকুরের প্রতিটা কথা খুব সাংঘাতিক কথা, ধরতে হবে কথাগুলো। আমরা সবকিছু সমাধান কিভাবে চাই? জাগতিক ভাবে। যেভাবে আমি জগতে চলি আমি ওইভাবে জিনিসগুলো চাই, এবং সেগুলো আমি ঠাকুরের থেকে, ঈশ্বরের থেকেও চাই। কিন্তু তারা কি বলেন? তারা তাদের জীবন দিয়ে দেখান যে বাইরে থেকে যাই হোক না কেন আমার ভেতরটা যেন শান্ত থাকে। ভগবানকে তার গুরুদেব এটাই শেখালেন, বাইরের জগতে যাহাই ঘটুক না কেন তাহা তোমাকে বিচলিত করিবে কেন। বলছে বাইরের জগতে যাই হোক না কেন সেটাতে তুমি বিচলিত হবে না। সুতরাং বিচলিত না হওয়াই ধর্মের আসল কথা। যদি বিচলিত হয়ে যাই তখনই বুঝতে হবে আমার ধর্মটা, মানে আমি ঠিক ধর্ম চর্চা করছি না। বাইরের জগতে যা কিছুই ঘটতে পারে, কিন্তু আমাকে স্থির থাকতে হবে। এই স্থির থাকাটাই ঈশ্বর তত্ত্ব, আধ্যাত্মিকতা। ঠাকুর কিন্তু তিনি সত্যদ্রষ্টা পুরুষ, তার ভেতর থেকে মিথ্যা বেরোবে না। তিনি বলছেন তিনি দুঃখ দূর করবেন, মানে মনের যে কষ্ট সেটা দূর করবেন তাকে ডাকলে। তিনি এটা বললেন না তোমার ছেলেকে সারিয়ে দেবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতর অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। কেননা দেখছেন তো যে প্রচন্ড মাটার মধ্যে, মা বউ থাকলে তাদের আসক্তি বেশি, হয়তো কান্নাকাটি করছে, এই করছে সেই করছে, তার মনটা তো আরো কষ্ট পাবে। বলছে অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে, আরো ডুববে। মানে ঈশ্বরকে নিয়ে থাকলে আমরা ভালো থাকবো। মেয়ে ছেলেদের মধ্যে থাকা বা ওইটা বড় কথা না, বড় কথা হলো ঈশ্বরকে নিয়ে যে থাকবে সে ভালো থাকবে।
যেমন আমাদের বাদলদার খুব শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ, কিন্তু আজকে চলে এসেছে। তারপর এখানে কিছুক্ষণ ধরে কথা টথা হয়েছে, খুব মানে ঈশ্বরীয় কথা হয়েছে, আনন্দ হয়েছে, স্বামীজিও ছিল, সবাই ছিল, বাবুদা, আশিস বাবু, আমাদের জ্যোতি, সবাই ছিল, অনেক কথা টথা হয়েছে। তারপর মানে আবার তাকে গিয়ে পৌঁছে দিয়েছে। তো দেখলাম যে হাসছে, আনন্দ করছে। এইটাই হলো মেন আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে সারাক্ষণ মানে মুখ গোমড়া করে বসে থাকলাম, জীবনের সব অবস্থায় যেন আমি আনন্দ করতে পারি। লড়াই থাকবেই, জগৎ থেকে দুঃখ আসবেই, কিন্তু যদি আমি আনন্দ করতে পারি ঠিক আছে। ঠাকুর বলছে না, আমাকে নিরানন্দ করো না, আনন্দ করতে হবে, আনন্দে থাকতে হবে, ভেতরে যেন আনন্দটা থাকে। এটাই আধ্যাত্মিকতা। বাইরে যা খুশি হতে পারে, এমন কোনো সায়েন্স নেই যেটা দিয়ে বাইরে সবকিছু হওয়াকে আটকে দেওয়া যেতে পারে। কেন, আমি আগে যা করে এসেছি সেগুলোর ফল আসবেই কোনো না কোনো ভাবে, ও কিছু করার নেই, কিন্তু আমার মনটাকে পাল্টে দিতে পারি। পরীক্ষিত এমন কিছু করলেন, তিনি ঋষি তাকে শাপ দিয়ে দিলেন, ঋষিপুত্র, যে তোমারও 7 দিন পরে মৃত্যু হবে, তক্ষকে দংশনে। পরীক্ষিত সুখদেবের কাছে ছুটলেন। সুখদেব বললেন, তোমার মৃত্যুকে আটকাতে পারবো না, কিন্তু তোমার মৃত্যু ভয়কে আমি সরিয়ে দেবো। তুমি শোনো, কৃষ্ণ কথা শোনো। এই শুরু হলো ভাগবত। 7 দিন ভাগবত শুনলেন, পরীক্ষিত মুক্ত হয়ে গেল। তার তার মানে তার জ্ঞান হয়ে গেল, অনুভব হয়ে গেল। এরপর মানে তক্ষক দংশন করলো এবং তার জাগতিকভাবে মৃত্যু হলো, শরীরের মৃত্যু হলো, কিন্তু তিনি অমৃতত্ব লাভ করলেন। এটাই মূল আধ্যাত্মিকতা। আমাদের সবারই কিছু না কিছু হয়, এটা হয় ওটা হয়, আমরা যেন বিচলিত না হই। ওইটা যেন আমার ঈশ্বর চিন্তাটাকে আটকে দিতে না পারে, তাহলে মুশকিল। যদি দেখি যে আমি ঈশ্বর চিন্তা করতে পারছি না, আমি ঈশ্বর চিন্তার টেস্ট পাচ্ছি না, তখনই ঠিক দুর্দিন, তখনই অ্যাকচুয়ালি বেশি চিন্তা করা। শরীর একটু খারাপ হতেই পারে, এই প্রকৃতির মধ্যে শরীর খারাপ হবেই। শরীর তো এমন কোনো বড় জিনিস না, একসময় এটা যাবেই। সুতরাং এটা খারাপ হবে, ভালো হবে, কিছুদিন ভালো থাকবে, আবার কিছুদিন খারাপ হবে, কিন্তু ঈশ্বর চিন্তা যেন ঠিকঠাক থাকে, এইটা খেয়াল রাখতে হবে। এটাই আধ্যাত্মিকতা। বলছে ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে, তার মধ্যে থাকো। গম্ভীর ভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। ওটা গম্ভীর হয়ে বললেন, কেন বললেন? ওই যে মা বলেছে, ঠাকুর ধরে ফেলেছেন যে ছেলের প্রতি তীব্র আসক্তি আছে, এটাও ধরে ফেলেছেন যে ও যদি ওখানে বেশি থাকে, আসক্তিটা মানে ইয়েটা গ্রাস করে, ভাবগুলো ছড়ায়, তো আসক্তির ভাবটাও ছড়ায়। এই জন্য যখন বলছেন গম্ভীর হয়ে বলছেন, তার আগে কিন্তু হাসছিলেন, কিন্তু ওইটা খুব সিরিয়াস ভাবে বলেছেন, একদম সিরিয়াস ভাই, তুই ওটা কিন্তু করবি, মানে আবার মজা করছেন। ভগবান অনেক সময় এরকম করতেন না, খুব মজা করছেন, হঠাৎ করে কাউকে সিরিয়াসলি তুমি কিন্তু ওটা করবে, যে বলেছি। আবার হয়তো হালকা ছলে গল্প করছেন, এই করছেন। ঠাকুরও সেরকম হাসছেন, আনন্দ করছেন, কথা বলছেন, করতে করতে হঠাৎ করে বলছেন যে গম্ভীরভাবে বলছেন যে ঈশ্বর চিন্তা যত বেশি করবে তত ভালো থাকবে। কার বাড়িতে কি সমস্যা সেসব দুঃখ করে তো লাভ নেই, সবার বাড়িতেই সমস্যা, সব জায়গায় প্রবলেম, নাহলে পৃথিবীটাই স্বর্গ হয়ে যেত। পৃথিবীটা স্বর্গ নয়, সবার বাড়িতেই প্রবলেম আছে, সেসব ডিসকাস করে তো লাভ নেই। এসেছি ঈশ্বর চিন্তা করতে, ঈশ্বর চিন্তা করবো, ঈশ্বর চর্চা করবো, করলে দেবো আমি ভালো আছি। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছে। শ্রীম কিন্তু সব পুরো পিকচার দিচ্ছেন, পুরো পিকচারটা তুলে নিয়েছেন। গম্ভীরভাবে যে বলেছেন ওইটা কিন্তু লিখে দিলেন। এমনি বলতেন, কথাগুলো বলে আবার হাসছেন, এটা বললেন না, বললে গম্ভীরভাবে। দুটোর মধ্যে তফাৎ, দুটো ভাবের মধ্যে তফাৎ আছে। গম্ভীর কেন, ওখানে একদম সেই গুরু শিষ্যের যে গুরুর মতো করে কথাটা বলা, কমান্ড, ঈশ্বর চিন্তা করো ভালো থাকবে, কমান্ড। তারপর আবার ওই ভাবটা থেকে বেরিয়ে এসে আবার হাসছেন। কেশবকে বলছেন, তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছে।
হাতটা নিয়ে এরকম ওজন করছে, অবশেষে বলিতেছে, না তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। বলছে যারা একটু খল তাদের হাত ভারী হয়, আমারটাও ভারী মনে হয়। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। ওই যে আবার নেক্সট বলছে কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, আবার কিন্তু গম্ভীর হয়ে গেছে। শ্রীমৎ পুরো পিক আপ করছেন ব্যাপারগুলো, দেখছেন কখন ঠাকুর গম্ভীর হচ্ছেন, কখন করছেন। কেননা যেই মা কিছু বলছেন বুঝছেন যে তো আটকানো পার্টি, মায়া বন্ধনে ফেলছে, হঠাৎ করে গম্ভীর হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, আমার কি সাধ্য, তিনি আশীর্বাদ করবেন। বলছে আমার কি সাধ্য, তিনি আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। বলছে তিনি করেন, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। ঈশ্বর দুইবার হাসেন। মানে আমরা ভাবি না যে এই যে বলছেন আশীর্বাদ করুন, তো ঠাকুরের মধ্যে তো আমিত্বটা নেই, পুরোটাই তিনি। বলছে আমি কিভাবে করব, তিনি করবেন। তো বলছে ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার। দুই ভাই বলছে, ভাগাভাগি করছে। ঘরে ঘরে এই হয়, বাবা মা বৃদ্ধ হলে আরো বেশি হয়। কেননা কবে মারা যাবে এবার তো আমাদের ভাগ বাটোয়ারাটা বুঝে নিতে হবে। আচ্ছা এই দিকটা আমার ওই দিকটা তোমার। তখন ঈশ্বর হাসেন। ঈশ্বর এইভাবে হাসেন, এই জগৎ আমার, একটা দিক তার খানিকটা মাটি নিয়ে করছে, এদিকটা আমার ওদিকটা তোমার। বলছে পুরো জগৎটাই তো আমার, ওরা বলছে এটা আমার এটা তোমার। ঈশ্বর হাসেন। এগুলো বলার মানে কি, আমাদেরও যেন ওই ভাবটা না থাকে। মানেটা কি? মানেটা হলো এই যে চর্চা করছি, এই যে শুনছি, আমার নিজেকে সবসময় ওই মধ্যে রাখতে হবে, বিচারের মধ্যে, যে আমার মধ্যে এই ভাবটা আসছে না তো, আমার মধ্যে আমি আসছে না তো তীব্রভাবে, এইটা ভালো করে দেখতে হবে। ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মানে ছেলে প্রচন্ড বাজে অবস্থা, সংকট, মানে মারা যাবে এরকম অবস্থা। মা কাঁদছে, বৈদ্য এসে বলছে ভয় কি মা, আমি ভালো করব। ডাক্তার এসে বলছে আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে দেবো। মা কাঁদছে, বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। কি সুন্দর ঠাকুরের উদাহরণ। কেন বলছেন? এখানেও ছেলে সংকটাপন্ন, মা কাঁদছে, ঠাকুর বৈদ্য, মা বৈদ্যকে বলছে, বৈদ্য নিজে বলছে না, মা বৈদ্যকে বলছে আপনি ঠিক করে দিন। এই জন্য শোনালেন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে আমি ঠিক করব। ঠাকুর এটা বলতে পারবে না যে আমি ঠিক করব, তাহলে তো ভুল হয়ে যাবে কথাটা। কেননা রাখার হলে তিনি রাখবেন, মারার হলে তিনি মারবেন, কিছু করার নেই। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করবে। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। তো তার কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, বলছে অনেকক্ষণ ধরে কাশছেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশি শব্দ শুনিয়া সকলের কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না, আর পারছেন না বসে, আর বসে থাকতে পারছেন না কেশব। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। আর পারছেন না, এবং তিনি কোনোরকম ভাবে তিনি তার রুমে চলে গেলেন। তারপর ঠাকুরও চলে এলেন, দক্ষিণেশ্বরে চলে এলেন। এটাই মূল, আমাদের যেন ঈশ্বর
যাদের সংসারে রেখেছেন বা যেখানেই রাখুন না কেন, আমিত্বটা যেন গ্রাস না করে। আমার যদি মনে হয় আমি করব, আমি করছি, তাহলে খুব সমস্যা। এই ভাব সবসময় রাখতে হবে, এটা তোমার, তুমি করছো, এই ভাব না হলেই কষ্ট পেতে হবে। ওই কষ্টে থেকে মুক্তি নেই। আমি যদি বলি আমি ওর সবকিছু, আমি মা, কষ্ট পেতে হবে। আমার মতো করে চলবে, কষ্ট পেতে হবে। কেননা প্রত্যেকে তার নিজের কর্ম নিয়ে এসছে। ঠাকুর বললেন না, তোমার কর্ম তুমি করো মা। সে তার কর্ম নিয়ে এসছে, তার কর্ম আমি তৈরি করে দেইনি। সে তার কর্ম করেছে, তার কর্ম নিয়ে এসেছে, তার কর্মফল তাকে ভোগ করতে হবে। আমার কর্মফল আমি ভোগ করছি। এটাই জগৎ, এটাই দুনিয়া। একটা ইয়েতে একসাথে কাছাকাছি আছি, না হলে প্রত্যেকের কর্ম আলাদা, প্রত্যেকে আলাদা। পরিবার বলে সেরকম ভাবে কিছু হয় না। ভগবান বলতেন সংসার সংসার বলিস, সংসার কোথায়? দেখা কোনটা সংসার। একটা বাড়িতে 4টে লোক থাকে, একজন স্ত্রী, একজন পুরুষ, একটা ছেলে, একটা মেয়ে। বলছে হ্যাঁ, স্ত্রী আছে, পুরুষ আছে, তার একটা ছেলে একটা মেয়ে আছে, একটা বাড়ি আছে, আর গাড়ি টাড়ি থাকতে পারে, যেটাই হোক। সংসার কোথায়? সংসার বলে কিছু নেই, কিন্তু সংসার আছে, বাড়ি আছে, 4টে লোক একসাথে থাকছে, কাছাকাছি থাকছে, একসাথে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। যে লোকটা বয়স্ক, সে ইনকাম করছে, সে হয়তো কিছু খাওয়া দাওয়া দিচ্ছে, তারা খাচ্ছে। ভদ্রমহিলা রান্না বান্না করছে, বাচ্চাগুলো পড়াশোনা করছে, সব ঠিক আছে, তারা আছে, বোঝা যাচ্ছে। কিন্তু সংসার কোথায়? আলাদা করে সংসার তো খুঁজে পাওয়া, সংসার আছে, আচ্ছা স্বামী স্ত্রী 4 জন আছে, সংসারটা কোথায়? কেউ যদি গিয়ে খুঁজে পাবে না। এরকম ভাবে সংসার বলে কিছু নেই। সংসার আমাদের মনের কল্পনা, একটা মনের কল্পনা। ওই কল্পনাতেই আমরা চলি। মাকড়সা যেরকম জাল বনে, তার মধ্যেই থাকে সারাদিন, আবার রাত্রে জাল গুটিয়ে একটা জায়গায় বসে থাকে। সেরকম ভাবে সংসারটা আমারই রচনা, তারপর সারাদিন সংসারে থাকি, রাত্রে আবার সংসারটা নিজের ভেতরে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ি। আবার পরের দিন আবার ওটা, ওই জালটা গড়ে, ওটার মধ্যে কিছু পোকা টোকা পড়ে, ওটা মেরে মেরে খাইনি। কিছু মানুষ পড়ে আমার ইয়ের মধ্যে, নেটওয়ার্কের মধ্যে, তার সাথে আমার বন্ধুত্ব হয়। ওই জালে পড়লো একটা কেউ, তার সাথে আমার বন্ধুত্ব হয়। যেই রাত হয় তখন সব ভুলে গিয়ে সংসারটাকে গুটিয়ে ঘুমিয়ে পড়ি। তখন আর ভেতরে কোনো সংসার টংসার কিচ্ছু থাকে না। পরের দিন আবার চোখ খুলি, আবার একই প্রসেস চলছে। গুরু এসে, মহাপুরুষ এসে ওই জাল ছিঁড়ে দেন, জাল কেটে দেন। সেটা তো মনের কল্পনা, আর কিছু না। কল্পনার পারে যাও, নিরিবিকল্পে যাও।